এই দুনিয়ায় সবথেকে দুঃখী মানুষ হলো মেয়েরা। কারণ তাদের নিজস্ব কোনো বাড়ি নেই, তাদের জীবনটা জেলখানার মতন কাটাতে হয়। কখনো বাপের বাড়িতে জেলখানার মতন জীবন কাটাতে হয়, কখনো স্বামীর বাড়িতে, আবারও বা কখনো সন্তানের বাড়িতে। মেয়েদের নিজস্ব কোনো বাড়ি নেই, নিজস্ব কোনো স্বাধীনতা নেই, কারণ মেয়েদের সব কিছুতেই বাধা। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। এখন সময় সকাল 7:30। তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটি এখন থেকে শুরু করলাম। আর ভিডিওটি কেউ স্কিপ না করে ভিডিওটি দেখো, আশা করি ভালো লাগবে। ছেলে মেয়ে স্কুল চলে গেছে 7টার সময়। তারপরে আমি চা বানিয়ে ভাত বসিয়ে দিয়ে এসেছি, ভাত বসিয়ে চা বানিয়ে চা খেতে চলে এসেছি। আর ওদিকে কিন্তু আমার ভাত অলরেডি ফুটছে, কারণ ভাতটা অনেকক্ষণই বসিয়েছি। আর ছেলে মেয়েকে আজকে ডিম টোস্ট বানিয়ে দিয়েছি টিফিন। তার এদিকে আমি চা খেয়ে নিচ্ছি। তো চাটা খেয়ে তারপরে আমি আবার যাব ভাতের ওখানে, ভাত কত দূর হচ্ছে দেখার জন্য। আর এখন ভাত করব আর পটল ভাজবো, কারণ একদিকে ভাত হবে আর একদিকে পটল ভাজবো। তো চলো ভাতটা দেখি। এই রকম ভাত ফুটছে আর অন্য গ্যাস ধরিয়ে আমি পটল ভাজাও করে নিচ্ছি। তাহলে ডাল, পটল ভাজা আর ভাতটা হয়ে যাবে। তারপরে তো রান্নাবান্নার মধ্যে যেতে হবে। আজকে কি রান্না করব এখনও কিছু ঠিক করিনি, তো দেখা যাক কি রান্না করি। চলো সঙ্গে থাকো, ডাল তো করতেই হবে, তো চলো। আর এদিকে দেখো, এদিকে আমি ডালও করে নিয়েছি তোমাদের সাথে বকবক করতে করতে। আর এইদিকে মাছ ভাজছি। আজকে হবে ডাল, পটল ভাজা আর এই রুই মাছের কালিয়া করব, মানে পেঁয়াজ রসুন দিয়ে আলু ছাড়া মাখা মাখা করে একটা তরকারি হবে, মাছের কালিয়া। তো চলো আমি মাছটা রান্না করে নিই, তোমরা সঙ্গে থাকো। প্রথমে তো মাছগুলোকে ধুয়ে ভেজে নিচ্ছি ভালো করে, লাল লাল করে। আর এইদিকে দিয়ে দিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা চিড়ে, জিরে ফোড়ন দিয়েছি, আদা পেঁয়াজ রসুন জিরে গোলমরিচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আমি এদিকে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে দেবো। তারপরে জলটা যেই ফুটবে ওর মধ্যে আর কি মাছটা ছেড়ে দেবো। এই যে মাছটা, জলটা এখনও ফোটেনি, কিন্তু আমি যেহেতু বাইরে কাজ করতে যাব সেই কারণে আমি মাছটাকে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার মাছটা রান্না হয়ে গেছে, মাথা ছিল আর 4 পিস মাছ ছিল। তো যাই হোক, এইদিকে তো রান্নাবান্নাটা আজকে করে নিলাম, করে সোজা কলপারে চলে এলাম। তো এই যে বাসন মাজতে বসে পড়েছি। আর সকাল থেকে আজকে বাসন মাজিনি, কলপারে এতটাই রোদ্দুর উঠে গেছিলো, ভালো লাগেনি। ভাবলাম না একবারে বাসনটা মেজেই নিই, মানে রান্না করে বাসন মেজে। আর দেখো পেছনে জামা কাপড় ভেজানো আছে, বোতল পড়ে আছে। মানে সকালে ঘুম দিয়ে উঠে ছেলে মেয়ে স্কুলে যেই গেছে আগে রান্না করে নিয়েছি। রান্নার পরে তারপরে সমস্ত বাসন বের করে নিয়েছি, বাসন মেজে তারপরে আমি জামা কাপড় কাচবো, বোতল ভরবো, স্নান করে পুজো দিয়ে খেতে বসবো। তো চলো সঙ্গে থাকো। আর এদিকে খুব তাড়াতাড়ি কাজ করছে, কারণ আকাশ পুরো কালো হয়ে গেছে আর হাওয়া দিয়েছে খুব জোরে জোরে, মনে হচ্ছে বৃষ্টি পড়বে। এইদিকে জামা কাপড় ভেজানো রয়েছে, ওগুলো শুকানোরও ব্যাপার আছে, সেই কারণে তাড়াতাড়ি করে আমি জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। কিন্তু মনে হচ্ছে পুরো কাচা কমপ্লিট হবে না, বৃষ্টি শুরু হয়ে যাবে আমার তাই মনে হচ্ছে, কেন জানি না। পুরো আকাশ কালো হয়ে গেছে। আর ওদিকে দেখো এখনও আমার কড়াই একটা গামলা মাজা বাকি আছে। আমি আগে জামা কাপড়গুলো কেচে মেলে দিই, না হলে ভেবেছিলাম সকালবেলা ভিজিয়েছিলাম, যদি সকাল সকাল কেচে দিতাম তাহলে হয়তো এতক্ষণে জল ঝরে হাফ শুকনো হয়ে যেত। কিন্তু জানি না, পেরে উঠলাম না কাজ করে। তো যাই হোক, এদিকে কাচাকুচি কমপ্লিট করে নিলাম, নিয়ে আমি এখন কমফর্ট জলে দিয়ে জামা কাপড়গুলোকে মেলে দেবো। কিন্তু খুব মেঘ করেছে, এই কাজ করতে করতেই মনে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যাবে। জায়গায় জায়গায় কালো কালো মেঘ হয়ে গেছে। আর দেখো ঝড়ের মতন হাওয়া দিয়েছে, বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল পড়া। তো যাই হোক, বৃষ্টি পড়ুক, ভিজে ভিজে জামা কাপড়গুলো আমি মেলে দিই, তারপর স্নান করে পুজো দেবো। আর
আর এদিকে আমার জামা কাপড় মেলা হয়ে গেছে। তারপর একবারে ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি, কারণ বৃষ্টি পড়ছে, একবারে ভিজে গেছি যখন, আর স্নানও করে নিয়েছি। তো ঠাকুরের বাসনটা মেজে তারপর ঘরে চলে যাব, না হলে বৃষ্টি পড়ছে না, আর বেরোবো না, আবার না হলে ভিজে যেতে হবে। তো সেই কারণেই একবারে বাসনটা মেজে ঠাকুরের জল ভরে একবারে ঘরে গিয়ে পুজো দিয়ে দেবো, একবারে ঘরে গিয়ে পুজো দিয়ে দেবো। তো যাই হোক, চলো সঙ্গে থাকো। তো ফাইনালি সমস্ত কাজকর্ম করে আমি স্নান করে ঘরে চলে এসেছি, আর মাথাটাকেও শ্যাম্পু করে নিয়েছি। আর যে কথাটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, সেই কথাটা তোমাদেরকে আরও একবার বলছি, তোমরা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গেছো, তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন সময় সন্ধ্যে 6টা, ছেলে পড়তে যাবে, তাই ছেলেকে দিয়ে দিচ্ছি দুধ। আর সবাইকে গুড ইভিনিং। ছেলে এখন সবাইকে গুড ইভিনিং আমার তরফ থেকে। তো এই যে ছেলের জন্য আমি দুধ রেডি করে নিয়েছি, আর স্নান করে এসে এত খিদে পেয়ে গেছিলো, পুজো দিয়ে খেতে বসে পড়ে গেছি, সেই ভিডিওটা আমি স্কিপ করে গেছি। আর ছেলেকে দিয়ে দিচ্ছি দুধ, আর রুটি বানিয়েছিলাম বিকেলবেলা, ছেলে খাবে দুধ। আর সবাইকে গুড ইভিনিং। এখন সন্ধ্যে 7:30। হ্যাঁ, চলে আসো। কে আনতে গেছিল? বাবা? হ্যাঁ। কি নিয়েছে সেটা? কিসের সাথে বেঁধে দিয়েছিস? বস এখানে। দাঁড়া, ব্যাগটা রেখে আসতে দাও না একটু মা। দাঁড়া, ব্যাগটা রেখে আসি। দাঁড়া। হ্যাঁ, যা, লাইটটা ধরিয়ে নে ঘরে। হ্যাঁ, আমি লাইট অফ করে রেখেছি, তো লাইটটা অফ করে চলে আয়। এটা কি এনেছিস? ঝালমুড়ি, 5 টাকা। দেখি কেমন ঝালমুড়ি, দেখি দোকানে দেখলাম, কিনে নিয়ে চলে আসলাম। খোল দেখি। পেয়েছিস? তোর দে না, আমি দাঁত দিয়ে ছেড়ে দিচ্ছি। তোর দাঁত নেই? তাহলে দাঁত দিয়ে ছেড়ে এখানে আয়, দিয়ে আমাকে দে। দে। দেখো তো কেমন। আমার গালে দে, হাত করে আমি হাত দেবো, এটা হয়ে হাতে হবে না। আমি ফোন ধরে আছি না, এইদিকে দেখো, গালে দে। আরে কেমন করে খাবো আমার? বসে আছি। আরে কেমন করে খাবো? কেমন মা? কে বললো কেমন? আমি একটু খাই। করু 5 টাকার ঝালমুড়ি দিয়েছে, এটাই কপাল ভালো। কেন বলতো? খুব একটা ভালো না। এবার ওই যে বাজারে ওখানে যেটা নিয়ে আসিস, ওটা সেই লেভেলের ঝালমুড়ি। তো ছেলে পড়ে বাড়ি চলে এসেছে, মেয়ে এখনো আসেনি, মেয়ের আস্তে আস্তে 9:30 বাজবে। আর এখন আমি একটু ভাত বসাবো। দেখো কেমন, দেখো কেমন। হ্যাঁ, দেখো এমন ঝালমুড়ি, দেখো একটু বাদাম চানাচুর দেওয়া আছে। তারপরে হচ্ছে গিয়ে একটু ভাত বসাবো। আর আজকে যেহেতু মাছ করেছিলাম, ডাল করেছিলাম দুপুরবেলা, কিন্তু মাছ শেষ হয়ে গেছে, পটল ভাজা শেষ হয়ে গেছে, এখন শুধু ডাল পড়ে আছে। আর কালকে যে ব্যাংকে যাওয়ার সময় যেই তেলাপিয়া মাছের ঝোলটা করেছিলাম, ওটার ওই যে ফ্রিজে, এখন ওই ঝোলটা গরম করব, আর হচ্ছে গিয়ে ডাল গরম করব, আর গরম ভাত করব, করে আজকে রাতে এই দিয়েই চালাবো। পরের দিন আবার শুক্রবার নিরামিষ। তো চলো সঙ্গে থাকো, আমি যাই গিয়ে ভাতটা বসিয়ে দিই। তো ভাত বসাবো, সেই জন্য আমি আলু কেটে নিচ্ছি, আলু সেদ্ধ ভাত বসাবো। আর তো দুপুরের তরকারি সমস্ত কিছু শেষ হয়ে গেছে, একটু ডাল পড়ে আছে, আর ছেলের জন্য পাঁপড় ভাজবো। তো রাত্রে আজকে এই খাবার। তো এখন আমি আলুটা কুটে ভাতটা বসিয়ে দিই। তো
তো ওইদিকে ভাত হয়ে গেছে, এই যে প্রেসার কুকার থেকে ভাত বেড়ে নিচ্ছে, আর ওইদিকে ডাল গরম বসিয়েছি, আর পাঁপড় ভাজবো বলে তেল গরম বসিয়ে দিয়েছি কড়াইতে। আর শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা হবে, পাঁপড় ভাজা আর ডাল। আজকে রাতে এটাই খাবার। তো আমরা খাওয়া দাওয়া করে নিই, আর ভিডিওটি বড় করবো না, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। আজকে এই পর্যন্ত, সবাইকে গুড নাইট। হাতও দেখায় না ভিডিওটা